সকালটা অন্য দিনের মতো ছিল না। বিদ্যালয়ের গেটে ভিড়, হাতে মোবাইল, ফল প্রকাশের অপেক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বদলে গেল বিদ্যালয়ের চিত্র। কেউ উচ্ছ্বাসে মেতে উঠল, কেউ ছুটল প্রিয়জনকে সুখবর দিতে, আবার কারো মুখে নেমে এলো নীরবতা। কিন্তু এই একদিনের পেছনে ছিল বছরের পর বছর পরিশ্রম, রাত জাগা আর হাজারো স্বপ্ন। আমার নাম হচ্ছে গিয়ে আনায়া আর ওর নাম হচ্ছে গিয়ে আয়েশা। আসলে আমাদের জার্নিটা হচ্ছে গিয়ে এত বেশি ভালো ছিল না। আমরা যেভাবে এসএসসি দিছি বলতে গেলে একটু বেশি পড়া ফাঁকি দিয়েছিলাম ফার্স্টে, বাট আমার আম্মু আর আমার আব্বুকে বেশি ক্রেডিট দিব। ওদের কারণে হচ্ছে গিয়ে আমরা এখানে আসছি আর এত ভালো রেজাল্ট করতে পারছি। একই ফলের ভিন্ন অনুভূতি অভিভাবকদেরও, কারো চোখে আনন্দ, কারো চোখে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। আমরা তো সকাল থেকে মামি দুজনের কান্নার উপরে ভয়ে আমরা ঘুম তো সারা রাত ছিলই না। বাবা যারা থাকেন তারা সন্তানদেরকে কীরকম ভালোবাসেন, এটা যখন সেই বাবাটা তার বাবাকে হারায় তখন সেটা উপলব্ধি করতে পারে। সন্তান মানে নেক্সট প্রজন্মকে নিজের চোখে সফলতা দেখা, এর চেয়ে গৌরব এবং আনন্দের বিষয় আর কিছু থাকে না। তো প্রতিটা ক্ষেত্রে মা এবং বাবা দুজনেরই একটা ত্যাগ থাকে। তবে ব্যক্তিগত গল্পের বাইরে এবারের ফলাফল আনছে বড় এক চিত্র। কমছে এসএসসি ও সমমান পরীক্ষার পাশের হার। 2022 সালে পাশের হার ছিল 87.44%, 2023 সালে 80.39%, 2024 সালে 83.04%, 2025 সালে নেমে আসে 68.45%, আর এবার মাত্র 62.25%। এবারে জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। ফলাফল তাই শুধু একটি সংখ্যা নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন, পরিবারের অপেক্ষা আর আমাদের শিক্ষা ব্যবস্থার একটি আয়না। ফল প্রকাশের দিন শেষ হবে, শিক্ষার্থীরা এগিয়ে যাবে নতুন পথে। তবে টানা 2 বছরের পাশের হার কমে 62.25% নেমে আসায় ভাবাচ্ছে সংশ্লিষ্টদের। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে কাজগুলো শিক্ষা ক্ষেত্রে হয়েছে, বিশেষ করে এই যে পাবলিক পরীক্ষাগুলোতে প্রথমত হলো প্রশ্ন ফাঁসের এক ধরনের উৎসব হতো। শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন পেয়ে যেত, কারণ ছিল সেই সময় ফলাফল ভালো হওয়ার 80% 90% যেগুলো বলছেন, গুণগত মান বৃদ্ধি না করে পরিমাণগত মান বৃদ্ধি করবার যে একটা প্রচেষ্টা ছিল, সে কারণে সব শতাংশিক হার বৃদ্ধি করাই যেন শিক্ষার একটা উদ্দেশ্য হয়ে গিয়েছিল সেই সময়, যেটা আসলে ভুল, সঠিক নয়। কিন্তু বর্তমান সরকার সামান্য সময়ের জন্য ক্ষমতায় দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে মাত্র 2 মাস পরেই কিন্তু এই এসএসসি পরীক্ষা হয়েছে। কিন্তু তারা যে কাজটি করতে সক্ষম হয়েছে, যেটাকে আমি ইতিবাচকভাবে বিবেচনা করবার জন্য মনে করি, আমি নিজে ব্যক্তিগতভাবে ইতিবাচকভাবে দেখি, সেটি হলো ধরেন প্রশ্নপত্রের কিন্তু ফাঁস হবার কোনো খবর আমরা পাইনি। প্রশ্নপত্র ফাঁস হয়নি, ফলে শিক্ষার্থীরা যেটা হয়েছে, প্রথমেই এই সরকার দায়িত্ব নেবার পর থেকে আমাদের এই শিক্ষামন্ত্রী মহোদয়ের কারণে হোক, যে কোনো কারণে হোক, শিক্ষার্থীদের কাছে একটা মেসেজ গেছে যে পড়াশোনা করতে হবে, নকল করা যাবে না। 62.25% নামার এই চিত্র সামনে এসেছে বড় প্রশ্ন, কোথায় ঘাটতি আর কিভাবে ঘুরে দাঁড়াবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা।